আজকে আমাদের বৃত্ত চ্যাপ্টারের থার্ড অ্যান্ড দ্য লাস্ট পার্ট, ঠিক আছে। আর আজকেও আমরা বৃত্ত চ্যাপ্টারের যে কোয়েশ্চেন্স গুলো হয় তার কিছু টাইপস নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমাদের যে বৃত্ত সম্পর্কে যে কনসেপ্ট সেগুলো ক্লিয়ার হয় এবং তোমরা পরীক্ষায় বৃত্ত সম্পর্কে যে কোয়েশ্চেন্স গুলো আসে জব এক্সামস গুলোতে সেগুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারো, ঠিক আছে। এর আগে আমরা চ্যালেঞ্জের বই থেকে কোয়েশ্চেন নাম্বার 1 টু কোয়েশ্চেন নাম্বার 25 সলভ করেছিলাম, আর আজকে আমরা 26 থেকে কোয়েশ্চেন নাম্বার 50 পর্যন্ত সলভ করব, ঠিক আছে। চলো সলভ করা যাক। কোয়েশ্চেন নাম্বার 26 বলছে, একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের পরিধির অন্তর 22 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? ওকে, তো বলছে একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের পরিবৃত্ত অর্থাৎ বর্গক্ষেত্রের একদম বাইরের দিয়ে এরকম ভাবে আছে, ঠিক আছে। আর ওই বর্গক্ষেত্রের একটা অন্তর্বৃত্ত আছে, আমি আলাদা আলাদা ছবি এঁকে নিচ্ছি দুইটা, ঠিক আছে। এবার বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রে এই যে বর্গক্ষেত্রের কর্ণ হয়, এটাই হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুই হয় ওই বৃত্তের ব্যাস। এবার যদি আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নেই, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? এখানে বর্গক্ষেত্রের কর্ণ হবে √2 ইন্টু বাহু, √2, আর বাহুর দৈর্ঘ্য যদি এক্স ধরে নিই তাহলে এখানে কর্ণ দাঁড়াচ্ছে আমাদের √2x, আর এটাই হবে হচ্ছে এই বৃত্তটার ব্যাস, ঠিক আছে, বৃত্তের ব্যাস। আর এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাস হবে বাহুর দৈর্ঘ্য। এই ক্ষেত্রে যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এক্স, অতএব এখানে বৃত্তের ব্যাস হবে এক্স, ঠিক আছে। তাহলে পরিধি কত হবে? পরিধি হবে, আগে ব্যাসার্ধ বের করি। ব্যাস যদি √2x হয়, অতএব ব্যাসার্ধ হবে √2x বাই 2, আর এখানে ব্যাসার্ধ হবে x বাই 2। তো এদের পরিধি কত হবে? এটার পরিধি হবে 2 পাই, আর আর এর মান হচ্ছে √2x বাই 2, আর এক্ষেত্রে মান হবে 2 পাই, আর এর মান x বাই 2, ঠিক আছে। এদের অন্তর বলছে 22, তাহলে এর অন্তর মানে মাইনাস হবে হচ্ছে 22। এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল, এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল, ঠিক আছে। আর দুই দিক থেকে দুই জায়গায় পাই আছে, তোমরা পাই কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে থাকবে √2x মাইনাস এখানে থাকবে x ইজ ইকুয়াল টু 22। পায়ের মান কোথায়? পায়ের মান 22/7, ওকে। √2, আচ্ছা, এর মধ্যে এক্স যদি কমন নিয়ে নিই, এক্স চলে আসবে বাইরে, এখানে থাকবে √2 মাইনাস 1, এক্স থাকবে 22, 22 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে এক্স √2 মাইনাস 1, আর এই 7টা এদিক কোনখানে গুণ হয়ে যাবে, তো এদিক থাকবে 7, ঠিক আছে। √2 মাইনাস 1 এদিক গুণ হয়ে চলে গেলে ভাগ হয়ে যাবে, তো এদিক থাকবে এক্স বাই √2 মাইনাস 1, ঠিক আছে। এবার নিচে যেহেতু রুট নাম্বার আছে, এটা উপরে গেলে পারে এটা উল্টে যাবে, √2 মাইনাস 1 আছে, এটা উপরে গেলে প্লাস √2 প্লাস 1 হয়ে যাবে, উপরে আগে থেকে ছিল 7 আর √2 প্লাস 1, ওকে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর যে দৈর্ঘ্য বেরোবে সেটা হচ্ছে √2 প্লাস 1, ঠিক আছে। এর কোয়েশ্চেন নাম্বার 26 ছিল এটা। এবার কোয়েশ্চেন নাম্বার 27 বলেছে, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ঠিক আছে। পরিধি আর সাংখ্যমান সমান হলে পরিধির যে ফর্মুলা হয় 27, পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর, আর ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কয়ার। বলছে এদের সাংখ্যমান সমান, মানে মাঝখানে সমান সমান চিহ্ন বসবে, পাই পাই ক্যান্সেল, আর দিয়ে আর কাটা যাবে, আর তাহলে এখানে থাকবে আর এর মান 2, ঠিক আছে। আর আমাকে জিজ্ঞেস করছে ব্যাস কত। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি 2 হয় অর্থাৎ ব্যাস কত হবে? ব্যাস হবে ডবল অর্থাৎ 4। কোয়েশ্চেন নাম্বার 28 বলছে, যে ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 9 সেমি, 12 সেমি, 15 সেমি, তার অন্তর্ব্যাসার্ধের মান কত? ওকে, একটা ত্রিভুজ যার 3টা বাহু আছে, 9 সেমি, 12 সেমি, আর হচ্ছে 15 সেমি, ঠিক আছে। এই 3টে বাহুকে যদি লক্ষ্য করো, তাহলে এদের অনুপাত বের করলে কত হবে? প্রত্যেকে যদি 3 দিয়ে ভাগ করে দিতে, এটা যাবে 3 বার, এটা যাবে 4 বার, এটা যাবে 5 বার, অর্থাৎ বাহুর যে রেশিও আসছে সেটা হচ্ছে 3, 4, 5, অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু রেশিও থাকে, যেমন 3, 4, 5, ঠিক আছে, 3টে বাহু এরকম হয়।
বা 5, 12, 13, ঠিক আছে, 13, 12, 5 এরকম রেশিও থাকে তাদের বাহুগুলোর মধ্যে, ঠিক আছে। এবার যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের মান বের করতে হলে প্রথমে আমাদের বের করতে হবে এর ক্ষেত্রফল, ঠিক আছে। আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এই 9 ভূমি বা হচ্ছে 12 উচ্চতা হতে পারে, বা 12 উচ্চতা 9 ভূমি হতে পারে, দুইটা যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। এবার যখন এর গুণ সম্পর্কে আছে তখন এরা যেখানেই থাক, যেটাই ভূমি হোক না কেন অসুবিধা নেই, এই দুটো ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে যাবে। কারণ 15 তো যেহেতু অতিভুজের মান সবচেয়ে বড় হয়, তো এটা তো অতিভুজ আমরা জানি, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের মান বের করতে হলে এইখানে যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা গুণ করে দিতে হবে এভাবে হাফের সাথে, ঠিক আছে। এটা কত হবে? 6 নং 54। ঠিক আছে? তো ক্ষেত্রফল বের হলো হচ্ছে 54। এবার আমাকে বের করতে হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বের করার জন্য আগে পরিসীমা বের করে নিতে হবে। পরিসীমা বের করার জন্য যে তিনটে বাহুর মাপ দেওয়া থাকবে, তিনটে বাহুকে যোগ করে নিতে হবে, ঠিক আছে। 9 আর 12 21, 21 আর 15 36। তাহলে পরিসীমা বেরোচ্ছে 36, অর্থাৎ অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা হবে এর অর্ধেক, 18, ঠিক আছে। এবারে ক্ষেত্রফলকে অর্ধ পরিসীমার মধ্যে ভাগ করলে যেটা হবে ওটাই উত্তর। ওটা হবে আমাদের হচ্ছে এই অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে। এটা যদি আমরা বৃত্ত আঁকি তাহলে তার অন্তর্ব্যাসার্ধের মানটা হবে এই ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, এটা দাঁড়াবে 3 সেমি, ঠিক আছে। এবারে 3, 4, 5 হিসাব করো না, কারণ এখানে শুধু আমরা অনুপাত বের করার জন্য এই 3, 4, 5 কে বের করেছিলাম, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করে। আসল মাপ এগুলো 9, 12, 15। কোয়েশ্চেন নাম্বার 29 বলছে যে ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 10, 14, 16। এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে 10 বা 14 আর হচ্ছে 16। এবার এখানে কিন্তু যেভাবে আমি কাটাকাটি করি না কেন, এর তিনটা বাহুর রেশিও কখনোই ওই সমকোণী ত্রিভুজের যে রেশিও গুলো হয় তার সাথে কোনোদিন ম্যাচ করে না, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ না। এবার যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ না, অতএব আমরা এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে বের করতে পারবো না। এর ক্ষেত্রফলের জন্য আমাকে আগে এর অর্ধ পরিসীমা বের করে নিতে হবে, ঠিক আছে। অর্ধ পরিসীমা বের করার জন্য আগে পরিসীমা বের করে নিই। পরিসীমা কত হবে? 10 আছে, 14, 24 আর 16, 40। এবার পরিসীমা যদি 40 হয়, ঠিক আছে, অতএব অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা হবে 20। এবার ক্ষেত্রফলের যে ফর্মুলা আছে, যে যারা সমকোণী ত্রিভুজ নেয় তাদের ক্ষেত্রে এই যে অর্ধ পরিসীমা তার মান তার সাথে গুণ করতে হবে। এই অর্ধ পরিসীমা মানের থেকে প্রথম বাহুর বিয়োগফল 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 10, ঠিক আছে। তারপর এটার থেকে পরের বাহুর বিয়োগফল, ঠিক আছে, মানে প্রত্যেকটা বাহু একবার করে বিয়োগ করতে হবে, ঠিক আছে। প্রথমে অর্ধপরিসীমার মানটা বসে তার সাথে গুণ চিহ্ন দিয়ে প্রত্যেকটা বাহু প্রথমে অর্ধপরিসীমা হচ্ছে প্রথম বাহু বিয়োগ, ঠিক আছে। তারপর অর্ধপরিসীমা দ্বিতীয় বাহু বিয়োগ, 20 থেকে 14 বার বিয়োগ করলে 6, এরকম ভাবে প্রত্যেকটা গুণ হয়ে যাবে। তারপর অর্ধপরিসীমার সাথে পরের বাহুটা বিয়োগ, মানে 20 থেকে 16 বার দিলে 4, ঠিক আছে। এরকম বিয়োগ করে পরপর গুণাকার লিখে দিতে হবে, তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে। এবার 20 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 into 4, 10 কে 5 into 2, আর 6 কে 2 into 3, আর এখানে 4 4ই থাক। এবার দুইটা 5 এর জন্য একটা 5 বাইরে আসবে, দুইটা 4 এর জন্য একটা 4 বাইরে আসবে, আর দুইটা 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, আর 3 এর যেহেতু জোড়া নাই তো 3 ভিতরেই থাকবে। তো এর মান আসবে 4 5 20, 20 দুগুণে 40, 40√3। এটা আসবে অন্তর্ব্যাসার্ধের মান, সরি ক্ষেত্রফলের মান। এবার অন্তর্ব্যাসার্ধের মান বের করতে হবে। অন্তর্ব্যাসার্ধের মান হচ্ছে ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3, একে ভাগ করতে হবে অর্ধ পরিসীমা, দুইবার যাবে তো থাকবে হচ্ছে 2√3। ওকে। তারপরে 30 নম্বর বলছে একটি বৃত্তের মাঠের বাইরের দিকে সমপরিসর বিশিষ্ট রাস্তার ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 44 মিটার হলে রাস্তার প্রসার কত?
ঠিক আছে। 30 নম্বর যেটা বলছে, একটা বৃত্ত আছে, এই বৃত্তের বাইরের দিকে সমপরিসর অর্থাৎ জায়গা সেমই হবে একটি বৃত্তাকার মাঠ, সেই মাঠের বাইরের দিকে সমপরিসর বিশিষ্ট একটা রাস্তা আছে এবং সেই রাস্তার ভেতরের দিকের যে পরিধি, মানে এই যে এটা যে রাস্তা আছে, এই রাস্তার ভেতরের দিকে যে পরিধি আর বাইরের দিকের যে পরিধি, তার অন্তর 44, মানে পার্থক্য আছে 44 মিটার। আমি যদি ভেতরেরটার ব্যাসার্ধ আর ধরে নিই আর বাইরেরটার ব্যাসার্ধ যদি বড় আর ধরে নিই এরকম ভাবে, তাহলে বড় আর বাইরের যে বড় বৃত্ত আছে তার পরিধি দাঁড়াবে 2 পাই আর, আর ভেতরের যে বৃত্ত আছে তার পরিধি দাঁড়াবে 2 পাই আর। এবার এদের অন্তর বলেছে কত? 44 মিটার। মাইনাস করে দিলাম, কারণ অন্তর বলেছে এই জায়গায়। পার্থক্য, ঠিক আছে। ভেতর ও বাইরের দিকে পরিধির পার্থক্য, তো ভেতরের পরিধি আর বাইরের পরিধির মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে 44। এবার যদি আমি দুই দিক থেকে 2 পাই কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে আর মাইনাস আর ইজ ইকুয়াল টু 44, 2 ইন্টু 22/7 আর মাইনাস আর ইজ ইকুয়াল টু 44। 22 দুগুণে 44, আর এদিকে 44 আছে তো 22 2, এদিকে 44 ক্যান্সেল হয়ে যাবে, তো এদিকে থাকবে আর মাইনাস আর ইজ ইকুয়াল টু 7। এবার আমি যদি পুরোটার থেকে এটুকু বাদ দিয়ে দিই, তাহলে তো আমি রাস্তা কতটুকু চওড়া সেটাই বার করতে পারবো। আর আমাকে এটাই জিজ্ঞেস করছে যে রাস্তা কতটুকু চওড়া, কতটুকু প্রশস্ত, কতখানি। তো আমি বাইরের পুরোটার থেকে এটুকু মাইনাস করে দিলাম, তো এখানে তাই আছে বাইরের পুরো আর তার থেকে মাইনাস এইটুকু, তো এটাই হচ্ছে রাস্তার চওড়া 7 মিটার। ওকে, তো 31 যেটা বলছে একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য। ওকে, তো একটি বৃত্তাকার মাঠ আছে যার পরিধি আর ব্যাসের পার্থক্য। পরিধি কত হয় 2 পাই আর, আর ব্যাস হলো 2 আর। এর পার্থক্য কত? পার্থক্য হলো মাইনাস, যেটা বলছে 30 সেন্টিমিটার। ওকে, তো দুই দিক থেকে যদি আমি 2 আর কমন নিয়ে নিই, তাহলে এখানে কত হবে পাই মাইনাস এখানে 1 করে থাকবে, এই থাকবে 30। ওকে, তো 2 দিয়ে যদি আমি 30 কাটি 15 করে যাবে, এখানে থাকবে আর পায়ের মান 22/7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 15। ওকে, এবার এইখানে যে হিসাবটা দাঁড়াবে সেটা হচ্ছে 22, তার থেকে মাইনাস করতে হবে 7 থেকে 7 কোনাকুনি গুণে হবে। 22 থেকে 7 মাইনাস করলে 15, আর নিচে 7, নিচে 7ই থাকবে ইজ ইকুয়াল টু 15। 15 দিয়ে 15 কাটলে একবার যাবে, তাহলে আর এর মানটা দাঁড়াবে 7 থেকে 7 কোনাকুনি গুণ হয়ে যাবে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। এবার কোয়েশ্চেন নাম্বার 32। কোয়েশ্চেন নাম্বার 32 বলছে 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার পাত থেকে সর্ববৃহৎ 4টি বর্গাকার পাত কেটে নিলে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে। তো একটা বর্গাকার পাত আছে, এর মধ্যে থেকে 4টি বর্গাকার পাত, সরি বৃত্তাকার পাত এভাবে কেটে নেওয়া আছে। ওকে, তো এইভাবে 4টি বৃত্তাকার পাত কেটে নেওয়া আছে। এবার কেটে নেওয়ার পরে এই যে মাঝখানে জায়গাটা বেঁচে আছে, এটাই জিজ্ঞেস করেছে যে কেটে নেওয়ার পরেও যে বর্গাকার পাতের যে জায়গাখানে বেঁচে থাকবে, ঠিক আছে, অবশিষ্ট থাকবে, সেই জায়গাটা কতখানি, মানে এই জায়গার ক্ষেত্রফলটা বের করতে বলছে, কতখানি জায়গা বেঁচে থাকবে। এবার বিষয়টা লক্ষ্য করো, এই 4টা যে আমি বৃত্তাকার পাত কাটলাম, এই পাতটাকে একটা ছবি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে 4টা আমি বৃত্তাকার পাত কাটলাম, সেটা এই প্রত্যেকটা ভাগের মধ্যে দেখতে লাগছে না? ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই 4টা যে বড় বৃত্তাকার পাত কাটলাম, এই পাতগুলো মিলে একটা বড় বৃত্তই তৈরি করবে। ঠিক আছে, যার ব্যাসার্ধ হবে এই পুরো বর্গাকার পাতে যে বর্গাকার ক্ষেত্র আছে, তার যে বাহু আছে সেই বাহুর অর্ধেক। এখানে বর্গাকার তামার পাতের বাহু আছে 7 সেমি, অর্থাৎ এই যে বৃত্তটা বড় বড় একটা বৃত্ত তৈরি করবে, তার যে ব্যাসার্ধ হবে সেটা 7-এর অর্ধেক, অর্থাৎ 7/2। ওকে, আমি একটা কাজ করি, আগে এই বর্গক্ষেত্রে পুরো ক্ষেত্রফলটা বের করে নিই। ঠিক আছে, এর যদি বাহু বর্গাকার
পাতের যে বাহু আছে সেটা কত আছে 7 সেন্টিমিটার, অতএব এর ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, এটা দাঁড়াবে হচ্ছে 49। এবার এই চারটি বৃত্তাকার পাত কেটে নেওয়ার ফলে যে বড় বৃত্তটা তৈরি হবে তার ব্যাসার্ধ কত? এই বাহুর অর্ধেক অর্থাৎ 7/2 সেন্টিমিটার। অতএব সেক্ষেত্রে বৃত্তাকার ক্ষেত্র, যে বৃত্তাকার ক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল কত তৈরি হবে? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি? এখানে আর যেহেতু বর্গাকার যে বাহু তার অর্ধেক ব্যাসার্ধ, এটা দাঁড়াবে হচ্ছে 7/2 তার স্কোয়ার, ঠিক আছে। পায়ের মান 22/7, আর এদিকে হচ্ছে 7/2 ইন্টু 7/2 বিকজ স্কোয়ার আছে, ওকে। 7 ক্যান্সেল, 2 দিয়ে 11 বার, তো এখানে 7 11 77 বাই 2, 77কে 2 দিয়ে ভাগ করলে 38.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো পুরোটা আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 49, এবং এইখান থেকে যে বৃত্তাকার অংশটা কেটে নেওয়া হবে তার ক্ষেত্রফল 38.5। তো বেঁচে থাকবে কতখানি? টোটাল ছিল 49, তার থেকে যদি আমি 38.5 কেটে নেই তাহলে এখানে বেঁচে থাকবে 5.01। এখানে থাকবে তাহলে 10.5 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। এতটুকু পার্ট তবুও বেঁচে থাকবে কেটে নেওয়ার পরেও। কোয়েশ্চেন নাম্বার 33 বলছে 28 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার কার্ডবোর্ডের 4 কোণা থেকে বৃহত্তম এবং সমন্বয়কের 4টি বৃত্তাংশ কেটে নেওয়ার পর কত বর্গ সেমি কার্ডবোর্ড অবশিষ্ট থাকবে? সেম কোয়েশ্চেন, ওকে। এটা একইভাবে এই যে বর্গক্ষেত্র, এখান থেকে 4টি ভাবে বৃত্তাকার অংশ কেটে নেওয়া হয়েছে, এবং কেটে নেওয়ার পর জিজ্ঞেস করছে আর কতখানি অংশ বেঁচে থাকবে, মানে মাঝখানের জায়গাটা কতখানি থাকবে, ঠিক আছে। এবার বাহু কত আছে এখানে? 28 সেমি। এবার বাহু দৈর্ঘ্য যদি বর্গক্ষেত্রে 28 সেমি হয়, বর্গক্ষেত্রের বাহু, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে 28 স্কোয়ার মানে 784 সেমি স্কোয়ার, বর্গ সেমি। এবার এই 4টা অংশ মিলে যেহেতু একটা বৃত্তাকার অংশ গঠন করবে, তার যে ক্ষেত্রফল হবে, বৃত্তের ক্ষেত্রফল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। আর আর এর মান কত হবে? এই যে বাহুর অর্ধেক অর্থাৎ 14 স্কোয়ার, ঠিক আছে। পায়ের মান 22/7 ইন্টু 14 ইন্টু 14, 2 দিয়ে কাটা যাবে, তাহলে এর ক্ষেত্রফল দাঁড়াবে 44 ইন্টু 14, 16, 17, 4, 4, 6, 1, 6, ঠিক আছে, 616। এবার পুরোটা ছিল 784, তার মধ্যে বৃত্তের ক্ষেত্রফল যদি মাইনাস করে দিই 784 থেকে, যেটা বৃত্তের ক্ষেত্রফল হলো 616, মাইনাস করলে দাঁড়াবে 8, 6, 1, 168, ঠিক আছে। এই 168 বর্গ সেমি এতখানি কার্ডবোর্ড তখনও বেঁচে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 34, কোয়েশ্চেন নাম্বার 34 বলছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত? অর্থাৎ ব্যাপারটা এরকম, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, এই 3টে বৃত্ত পরস্পরকে জাস্ট টাচ করে আছে। তাহলে টাচ করার ফলে তাদের দ্বারা যে মাঝখানে এই যে অঞ্চলটা তৈরি হলো, ঠিক আছে, এই বৃত্ত চাপগুলি দ্বারা এই অঞ্চলটার পরিধি কত, মানে এই যে বাউন্ডারিটা কতখানি হবে, ঠিক আছে। এবার এই বিষয়টাকে ভালো করে লক্ষ্য করো, এই যে বৃত্তচাপটা আছে না, এটা এরকম, আমি যদি পরপর এগুলোকে নিয়ে নিই, এরকম একটা বৃত্তচাপ একটা আছে,
এটার বৃত্তচাপ যদি এখানে আমি জোড়া দিয়ে দিই, ঠিক আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, আর এরকম একটা আছে, মানে তিনটা যে বৃত্তচাপ আছে না, এদিকেরটা, এদিকেরটা আর এইদিকেরটা, এই তিনটা বৃত্তচাপ যদি আমি পরপর সাজাই একটা সাথে একটা, তাহলে একটা অর্ধবৃত্তাকার এরকম গঠন তৈরি করবে। ঠিক আছে, পুরোপুরি অর্ধবৃত্ত না, কারণ নিচের এই ব্যাসের পার্টটুকুন নেই, ঠিক আছে, এই পার্টটুকুন নেই, কিন্তু এই অর্ধবৃত্তাকার এরকম একটা গঠন তৈরি করবে তিনটা বৃত্তচাপ দ্বারা। আর এই অর্ধবৃত্তাকার গঠনের পরিধির ফর্মুলা হলো পাই আর। ঠিক আছে, পাই আর, এবার পায়ের মান তোমরা জানো যে 22/7, আর এর মান যেটা এই বৃত্তের যে ব্যাসার্ধ ওটাই হবে আর এর মান, এটা হচ্ছে 14। ঠিক আছে, এটা কত হবে? 7 দুগুণে 14, এটা দাঁড়াবে 44 সেন্টিমিটার। তো 35 নম্বর অঙ্ক বলছে তিনটি সমান মাপের বৃত্ত যাদের ব্যাসার্ধ হচ্ছে 3.5। ঠিক আছে, এই তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে এদের দ্বারা মাঝখানে যে তারকাকৃত অঞ্চলটা তৈরি হবে তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, এমনিতে লং প্রসেসে এটাকে এভাবে করা যায়, এদের কেন্দ্রকে যোগ করে, ঠিক আছে, এই যে ত্রিভুজটা তৈরি হবে এটা সবসময় সমবাহু ত্রিভুজ তৈরি হবে, যেহেতু বৃত্তগুলো সমান মাপের। তো সমান মাপের বৃত্ত দ্বারা যে ত্রিভুজ গঠন হতে যে কেন্দ্রগুলি যোগ করলে সেটা সমবাহু ত্রিভুজ। ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলগুলি থেকে কিছু বৃত্ত চাপ গুলো আছে, এই বৃত্ত চাপগুলো যদি আমি মাইনাস করে দিই, ঠিক আছে, পুরো ত্রিভুজগুলো থেকে এই যে বৃত্ত কলা, এই বৃত্ত কলাগুলো যদি বিয়োগ করে দিই, ঠিক আছে, তাহলে আমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এরকম একটা তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে r² ইন্টু √3 মাইনাস π/2। ঠিক আছে, এখানে আর বলতে 3.5 যেহেতু ব্যাসার্ধ ছিল, 3.5, বা 3.5 কে আমরা এভাবে লিখতে পারি 7/2। ঠিক আছে, 3.5 মানে কি 7/2। এবার এর কি আছে? স্কোয়ার। ঠিক আছে, √3 মানে হচ্ছে 1.732 মাইনাস এর মান 3.14। 22/7 কে ভাগ করলে 22/7 দেওয়া গেলে 3.14 হয়, বাই 2। এখানে কত হবে? 49/4। আর এখানে হবে 1.732 মাইনাস এটা তুলে দাঁড়াবে 314কে 2 দিয়ে ভাগ করলে 157, আর 2 ধরে পয়েন্ট হবে, তো 1.57। ওকে, এবার 1.732 এটার থেকে 1.57 মাইনাস করলে এটা হচ্ছে 261.0। আর এটা যদি ভাগ করি, উম, 4 4 দুগুণে 8, পয়েন্টের জন্য 0, 4 দুগুণে 8, 2 0, 4 5 20, 12.25, ঠিক আছে, ইন্টু এটা মাইনাস করে পাচ্ছি 0.162, আর এই দুটো গুণ করলে আসবে 1.967 এত বর্গ সেমি। অর্থাৎ ওই যে অঞ্চলটা তৈরি হলো তার ক্ষেত্রফল 1.967 বর্গ সেমি হবে। কোয়েশ্চেন নাম্বার 36 যেটা বলেছে সেটা হচ্ছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট চারটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত হবে? ঠিক আছে, তো 36 তো বলেছে এটা চারটি বৃত্ত, এবার ঠিক আছে, তিনটি বৃত্ত নেই, এবার হচ্ছে চারটি বৃত্ত। তো এরকম ভাবে চারটি বৃত্ত যদি পরস্পর এরকম টাচ করে থাকে, তাহলে তাদের দ্বারা যে মাঝখানের এই এরিয়াটুকু তৈরি হবে, এই এরিয়াটুকুর পরিধি কত? ঠিক আছে, তো ভালো করে লক্ষ্য করো, এই যে চারটি বৃত্তের চাপগুলো, এই একটা বৃত্তের চাপ যদি আমি এখানে নিয়ে নিই,
ঠিক আছে, এই বৃত্তচাপ, ঠিক আছে, এরকম ভাবে এরকম 4টি বৃত্তচাপ দিয়ে পরপর যোগ করি তাহলে একটা বৃত্তাকার ক্ষেত্র পাবো। আর তোমরা জানো যে বৃত্তের পরিধি তার ফর্মুলা হচ্ছে 2πr। ঠিক আছে, মেন কথা হচ্ছে এই যে 4টি বৃত্ত যদি এরকম পরস্পর স্পর্শ করে থাকে তাহলে তাদের এই মাঝখানে যে ক্ষেত্রটা দাঁড়াবে সেটা হচ্ছে এই 4টি বৃত্তের যে বৃত্তচাপগুলো সেগুলো পরপর যোগ করলে যে বাউন্ডারিটা তৈরি হবে এটা অনেকটা বৃত্তাকার ক্ষেত্রের মতো। আর বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, যেটা দাঁড়াবে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 14 সেমি। ঠিক আছে, 14 সেমি ব্যাসার্ধ বলছিল, এটা দাঁড়াবে 22 দুগুণে 44, 44 দুগুণে 88, 88 সেন্টিমিটার। 4টি বৃত্ত যদি এরকম পরপর স্পর্শ করে থাকে এবং যদি বলে মাঝখানে তারকাকৃতি অঞ্চলের পরিধি কত, তাহলে মাঝখানে যে তারকাকৃতি অঞ্চলটা তৈরি হবে সেটা 4টি এরকম বৃত্তচাপ দ্বারা তৈরি হবে। বৃত্তচাপ দ্বারা গঠিত হবে না মাঝখানে অঞ্চলটা। তো এই 4টা বৃত্তচাপ যদি পরপর যোগ করে তাহলে একটা বৃত্তের মতো আকার গঠন করবে। আর বৃত্তের পরিধি ফর্ম হচ্ছে 2πr। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37। কোয়েশ্চেন নাম্বার 37 বলেছে 12 সেমি ব্যাস বিশিষ্ট 4টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের ক্ষেত্রফল। সেম আগের অঙ্কটার মধ্যে এরকম 4টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। ঠিক আছে, এবার বলছে এই অঞ্চলের ক্ষেত্রফল কত, পরিধি জিজ্ঞেস করেনি। ঠিক আছে, এবার বৃত্তের ক্ষেত্রফল দিয়ে কিন্তু এটা বের করা যাবে না। এটা বের করার জন্য আলাদা ফর্মুলা আছে। এরকম তারকাকৃতি অঞ্চল যদি 4টি বৃত্ত হয় তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে r² ইন্টু π-4। ঠিক আছে, এখানে আর এর মান বলতে যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা। ঠিক আছে, এখানে বলছে 12 সেমি ব্যাস। এবার ব্যাস যদি 12 সেমি হয়, পুরোটা যদি 12 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে অর্ধেক, অর্থাৎ 6। তাহলে 6² কত হবে এখানে? π-4, 6² হবে হচ্ছে 36, π-4, এটাই হবে আনসার, 36 π-4। ঠিক আছে, এটা এভাবে বের করা যেত যে 4টি বৃত্তের যে কেন্দ্র আছে তাদের এভাবে যোগ করে। ঠিক আছে, 4টি বৃত্ত যেহেতু সমান্তরাল বর্গক্ষেত্র তৈরি হবে, পুরো ক্ষেত্রফল থেকে আমি যদি বৃত্তকলার ক্ষেত্রফলগুলো বাদ দিতাম তবুও এই অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যেতাম। সেটা লং প্রসেস। ওকে, এটা শর্ট ফর্মুলা হচ্ছে এটা r² ইন্টু π-4। ওকে, এই ফর্মুলা আমরা সহজে বের করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 38 বলছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের পরিসীমা কত? ওকে, মানে এরকম বলছে একটা বৃত্ত, ঠিক আছে, এটা ধরো বৃত্তের কেন্দ্র, আরেকটা বৃত্ত কি করছে এই বৃত্তের একদম কেন্দ্র দিয়ে চলে গেছে। ঠিক আছে, আর এই বৃত্তটা আবার মানে এই বৃত্তটা আরেকটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, আর এই বৃত্তটা আবার ওই বৃত্তটার কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে। এরকম পরস্পর কেন্দ্রগামী, একে অপরের কেন্দ্রগামী হচ্ছে দুটি বৃত্ত আছে, তাদের সাধারণ অঞ্চল বলতে এই পার্টটুকু, কমন যে পার্ট তারা শেয়ার করে আছে এই পার্টটুকু কত হবে। ওকে, আমি যদি একটা কাজ করি, এই দুইটি বৃত্তের কেন্দ্র যোগ করে দিই এবং তাদের যে পরিধি সেখান থেকে দাগ টানি, এভাবে সরলরেখা টানি, তাহলে এটা একটা রম্বসের মতো তৈরি হবে। ঠিক আছে, আর এদের যে কেন্দ্রে কোণ উৎপন্ন হবে সেটা হবে 120 করে। ঠিক আছে, মানে এখানেও 120, এখানেও 120। ঠিক আছে, এবার আমি যদি এই দুইটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা আর এই বৃত্তচাপ, এই দুইটা বৃত্তচাপের হচ্ছে পরিধি বের করে নিই তাহলে কি পেয়ে যাবো এখানে? পরিসীমা। আচ্ছা, দুই দিকে মানে এই পরিসীমাটা আর এই পরিসীমা যদি আমি বের করে নিই তারপর দুটো যোগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এবার এই পরিসীমা মানে কি? এটা তো একটা বৃত্ত, আর ঠিক আছে, আর বৃত্তের এই পার্টটুকু হচ্ছে বৃত্তের চাপ। আর বৃত্তের চাপ বের করার ফর্মুলা হচ্ছে θ/360° ইন্টু পরিধি। ঠিক আছে, থিটা বলতে এখানে বললাম এই যে কোণ তৈরি হবে সেটা কত করে, 120° করে বাই 360, আর পরিধি হচ্ছে 2π, আর এর মান এখানে হচ্ছে
এক একটা বাহু কত 7 সেমি করে, তার এর মান হবে 7। ওকে, এটা 0 0 কাটা, 3 বারং 36, ঠিক আছে। তো এটা দাঁড়াবে 7 দুগুণ 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু 7 বাই 3। ওকে, 7 7 ক্যান্সেল, তো এটা দাঁড়াবে হচ্ছে 44/3। একটা বেরোলে হচ্ছে 44/3, মানে এই পার্টটুকু বেরোলে 44/3। এবার যেহেতু দুইটা পার্ট আছে, এদিকের একটা অঞ্চল, এই স্যার এদিকের একটা অঞ্চল, তো আমি কি করবো, 2 দিয়ে গুণ করে দিলে দুই দিকে দুইটা পেয়ে যাবো, একেবারে হয়ে যাবে। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 88/3, এত সেন্টিমিটার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 39। কোয়েশ্চেন নাম্বার 39 যেটা বলছে সেটা হচ্ছে 20 সেমি ব্যাস বিশিষ্ট অন্তর্বৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ব্যাস 20 সেমি এবং এটা একটা অর্ধবৃত্ত। এরকম একটা অর্ধবৃত্ত, যার ব্যাস এই পুরোটা হচ্ছে কত, 20 সেন্টিমিটার। বলছে এর মধ্যে যে বৃহত্তম ত্রিভুজটা আঁকা যাবে, এরকম এর মধ্যে যে বৃহত্তম ত্রিভুজটা আঁকা যাবে, ঠিক আছে, তার ক্ষেত্রফল কত? আচ্ছা, অর্ধবৃত্তের মধ্যে যে বৃহত্তম ত্রিভুজটা আঁকা যায় সেটা হয় একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। যার একটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমি যদি এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তো এটার বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি এক্স, এটার বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি এক্স, ঠিক আছে। তাহলে একটা বাহু এক্স আর একটা বাহু এক্স, আর নিচের বাহুটা কত আছে, 20। পিথাগোরাসের ফর্মুলা কি বলে, যে 90 ডিগ্রির যে সংলগ্ন বাহু দুটো থাকে সেটার একটা লম্ব হয় একটা ভূমি হয়। তো লম্ব স্কোয়ার ইন্টু ভূমি স্কোয়ার, লম্ব আর ভূমি দুটো এক্স, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে বিপরীত পাশে যে বাহুটা সেটা অতিভুজ, তা হবে স্কোয়ার। 20 স্কোয়ার হয় 400, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার, 2 দিয়ে 400 কাটলে 200, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 200। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল, তার ফর্মুলা হচ্ছে হাফ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। ভূমি কত এক্স, উচ্চতা কত এক্স, এটা তো অতিভুজ, এই একটা ভূমি একটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে কত দাঁড়াবে 1/2 ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। মানে যেটা বড় ওটা অতিভুজ, অতিভুজ বাদ দিয়ে যে দুটো থাকে তার মধ্যে একটা ভূমি হয় একটা উচ্চতা হয়, ঠিক আছে। এবার এক্স স্কোয়ারের মান আমাদের জানা আছে 200, তাহলে হাফ ইন্টু 200 কাটলে পারে দাঁড়াবে 100, 100 সেমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে একটা অর্ধবৃত্তের মধ্যে যদি একটা যে ত্রিভুজ থাকে, তার যদি বৃহত্তম ত্রিভুজটার কথা বলে, তাহলে তার ক্ষেত্রফল দাঁড়াবে 100 সেন্টিমিটার স্কোয়ার বা 100 বর্গ সেমি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40। কোয়েশ্চেন নাম্বার 40 বলছে 18 সেমি ব্যাসার্ধের বৃত্তকে সমকেন্দ্রের দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? ওকে, তো মেন যে বিষয়টা বলছে একটা 18 সেমি বৃত্ত আছে, 18 সেমি ব্যাসার্ধের, এই ব্যাসার্ধ হচ্ছে 18 সেন্টিমিটার, এবং তারপরে এটা বলছে আরো দুইটা বৃত্ত, এর মাঝখানে আরো দুইটা বৃত্ত, এবং প্রত্যেকটারই সমকেন্দ্রিক, মানে যার একটাই কেন্দ্র থাকবে, এরকম সমান 3 ভাগে ভাগ করে দিয়েছে, 1 2 3, এরকম 3 ভাগে ভাগ করে দিয়েছে। বলতে এই যে মাঝখানের একদম ছোট বৃত্তটা তৈরি হলো, এর কি বলছে, ব্যাসার্ধ কত? ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, এর ফর্মুলা এরকম হয়, ছোট বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √1/n ইন্টু বড় বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। যদি 2 নাম্বারটা বলতো, মানে এই বৃত্তটার ব্যাসার্ধ, মানে দ্বিতীয় যে বৃত্তাকার ব্যাসার্ধ, তাহলে হতো 2/n, ঠিক আছে। 3 নাম্বার একদম বড়টার ব্যাসার্ধ বললে পরে 3/n, এরকম চলতে থাকতো। যেহেতু একদম ছোটটা বলেছে, তাই আমি √1/n ইন্টু বড় বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আর এখানে n বলতে বোঝানো হয়েছে কতগুলো ভাগ আছে, সমান 3 ভাগে ভাগ করেছে, তো n এর মান হবে 3, আর বড় বৃত্তের ব্যাসার্ধ 18। তো এখানে দাঁড়াবে 18, ঠিক আছে।
রুট ওয়ান এর মান কত হয়? রুট ওয়ান এর মান ওয়ানই হয়, তো ওয়ান বাইরে চলে আসবে আর রুট থ্রিটা নিচে চলে যাবে। ঠিক আছে, ওয়ানের রুট বার করলে কত? ওয়ানই হবে, আর রুট থ্রি থাকবে, তো এটা দাঁড়াবে 18/√3। এবার নিচে রুট সংখ্যা রাখা যাবে না, এই জন্য আমরা কি করবো, দুই দিকে উপরেও √3 গুণ করে দিব আর নিচেও √3। উপর √3 গুণ করলে দাঁড়াবে 18√3 আর নিচে √3 গুণ করলে 3। তো এটা যেটা দাঁড়াবে সবচেয়ে ছোট বৃত্তের ব্যাসার্ধ এটা 6√3। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41। কোয়েশ্চেন নাম্বার 41 বলছে বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ওকে, ব্যাসার্ধ থেকে যদি আমি ক্ষেত্রফলে যাই এবং কত বৃদ্ধি পায় সেটা জিজ্ঞেস করে, তাহলে তার একটা ফর্মুলা আছে 2x প্লাস x²/100 এত পার্সেন্ট। ওকে, আর এখানে x এর মানটা হচ্ছে যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই মানটা বসালে হয়ে যাবে। তো এখানে দাঁড়াবে 2 × 50, যেহেতু 50% বৃদ্ধি পেয়েছে ব্যাসার্ধ, প্লাস x² মানে কি 50², এবার 50² কে আমি এভাবে লিখতে পারি 50 × 50, দুইবার এরপর গুণ হয়ে থাকবে বাই 100। ওকে, এই জিরো এই জিরো এই জিরোর সাথে এই জিরো কাটা, তো এখানে দাঁড়াবে 50 × 100 প্লাস 5 × 5 = 25। কত বাড়বে তাহলে ক্ষেত্রফল? ক্ষেত্রফল বাড়বে 125%। ওকে, যদি বলে কোনো একটা ব্যাস এরকম হবে, ঠিক আছে, ব্যাস হোক, ব্যাসার্ধ হোক বা পরিধি, ঠিক আছে, এই তিনটা ইউনিট থেকে যখনই বলবে কোনো ক্ষেত্রফল বাড়ুক বা কমুক, ঠিক আছে, কমলে পারে এখানে শুধু মাইনাস চলে আসবে, আর যদি বলে কত পার্সেন্ট বেড়েছে তাহলে এই ফর্মুলায় আরামসে আমরা বের করতে পারবো কত পরিমাণ বেড়েছে। আর এখানে যদি মাইনাস বসা দিই, যদি বলে কত পার্সেন্ট কমে গেছে বা হ্রাস পেয়েছে, তাহলে এখানে মাইনাস বসালে পারে আরামসে কত পার্সেন্ট কমে গেছে সেটাও বের করতে পারবো। ঠিক আছে, এখানে একটা বিষয় মনে রাখার বিষয় হচ্ছে একমাত্র এই তিনটে ইউনিট থেকে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, এটাতে ক্ষেত্রফল বের করলে পারে সেটা বাড়ুক কমুক এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, বাড়লে পারে প্লাস আর কমলে পারে মাইনাস। কিন্তু যদি বলে ব্যাস থেকে ব্যাসার্ধ বা ব্যাসার্ধ থেকে পরিধি, পরিধি থেকে ব্যাস, সেক্ষেত্রে কোনো চেঞ্জেস হবে না, যে পার্সেন্ট তা দেওয়া থাকবে ওটাই অ্যান্সার হয়। ঠিক আছে, এরপর কয়েকটা অঙ্ক আছে এরকম, ঠিক আছে, আমি দেখাচ্ছি। কোয়েশ্চেন নম্বর 42 বলছে বৃত্তের পরিধি 15% 15% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 15% বৃদ্ধি পেয়েছে না, তাহলে এখানে ফর্মুলা বৃদ্ধি পেয়েছে মানে প্লাস করতে হবে 2x প্লাস x²/100 এত পার্সেন্ট। ওকে, তো এখানে 2 × 15 যেহেতু 15% বৃদ্ধি পেয়েছে, প্লাস x² মানে 15 × 15 দুইবার গুণ করতে হবে বাই 100 এত পার্সেন্ট। এখানে দাঁড়াবে 15 × 2 = 30 প্লাস 15 গুণ করলে 225 বাই 100 এত পার্সেন্ট। 30 প্লাস 2.25, ঠিক আছে, দুই ঘর আগে পয়েন্ট বসে যাবে, এটা দাঁড়াবে 30 আর 2 32 32.25 এত পার্সেন্ট। ওকে, 42 নম্বর দাঁড়াবে 32.25%। 43 নম্বর বলছে ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি পায় তাহলে পরিধি কত হবে? আমি একটু আগে বললাম যে ব্যাসার্ধ এবং পরিধি, ঠিক আছে, এদের নিজেদের মধ্যে যদি কোনো এক্সচেঞ্জ হয় যে এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা কত বৃদ্ধি পাবে, ব্যাস বৃদ্ধি পেলে পরিধি কত হবে, বা ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ব্যাস কত বৃদ্ধি পাবে, এদের মধ্যে যখন এক্সচেঞ্জ হবে এরকম একটা বলে আরেকটা কত বাড়বে, তখন কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে, যেটার মান থাকবে ওটাই থাকবে, অর্থাৎ ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি পায় পরিধিও 20%ই বৃদ্ধি পাবে। ওকে, ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে পরিধিও 20% বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 44, এটা বলছে একটি বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে পরিধি কত হ্রাস পাবে। ঠিক আছে, সেম কোয়েশ্চেন, ব্যাস যদি হ্রাস পায় পরিধিও ততখানি হ্রাস পাবে, ব্যাস যদি 10% হ্রাস পায় তাহলে পরিধিও 10%ই হ্রাস হবে। ঠিক আছে, তাহলে পরিধি ব্যাস 10% হ্রাস পেলে পরিধিও
কত হবে, পরিধি 10% হ্রাস পাবে। ঠিক আছে, এই কারণ হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, এদের তিনজনের মধ্যে যখন এক্সচেঞ্জ হবে বা একটা বাড়লে আরেকটা কত বাড়বে, একটা কমলে আরেকটা কত কমবে, ঠিক আছে, তখন হিসাব করে কোনো দরকার নেই, যেটা দেওয়া থাকবে ওটাই অ্যান্সার হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 45, শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে ফর্মুলা প্রয়োগ করে বার করে নিতে হয়। ঠিক আছে, ব্যাস, ব্যাসার্ধ, পরিধির ক্ষেত্রে কোনো হিসাব করার দরকারই নেই। 45 বলছে কোন একটি বৃত্তের পরিধি 40% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত হবে। তো 40% যদি পরিধি বৃদ্ধি পায়, ব্যাসার্ধ কত, 40% বৃদ্ধি হবে, কোনো এক্সচেঞ্জ হবে না এখানে। কারণ 46 নম্বর পর্যায়ে করে। কোন বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ব্যাসার্ধ কত হ্রাস পাবে, এগেইন সেম। ঠিক আছে, পরিধি 30% হ্রাস পেলে ঠিক আছে, ব্যাসও কত হবে, ব্যাসও 30% হ্রাস পাবে। ওকে, কোয়েশ্চেন নম্বর 47, ক্ষেত্রফল যদি 20% বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ কত। এইবার হচ্ছে প্রবলেম, এবার 3টে ইউনিটের মধ্যে নয়, ব্যাস, ব্যাসার্ধ, পরিধির মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে না। এবার ক্ষেত্রফল থেকে আমাকে আসতে হবে ব্যাসার্ধে। ব্যাসার্ধ থেকে যখন ক্ষেত্রফল যাচ্ছিলাম তখন তো 2x + x² / 100 অত পার্সেন্টের ফর্মুলাতে এখানে বার করতে পারছিলাম, কিন্তু এখানে ফর্মুলাটা এরকম হবে না। ক্ষেত্রফল থেকে আমাকে ব্যাসার্ধে আসতে হবে। এর ফর্মুলা হচ্ছে 10 × √100 + x - 10 এত পার্সেন্ট। এটা হচ্ছে ক্ষেত্রফল থেকে যখন আমরা ব্যাসার্ধে আসবো, বলতে ক্ষেত্রফলে এত বৃদ্ধি পেলে তাহলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করবো, 10 × √100 + x - 10%। ওকে, এখানে দাঁড়াবে 100 প্লাস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, 20%, তো x এর জায়গায় 20 বসাবো, -10 এত পার্সেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখবে, ঠিক আছে, কতগুলো মান মনে রাখতে হবে, যেমন √80, √90, √110 and √120, এর প্রত্যেকের মান মনে রাখতে হবে। ঠিক আছে, √80 মান হয় 8.944, √90 মান হয় 9.486। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। আর 10.488 আর 120 মান হচ্ছে 10.954। এই কয়েকটা মান মনে রাখতে হবে যাতে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি সলভ করা যায়। ওকে, এখানে কত হবে, 10 √100 + 20, তাহলে হবে √120 - 10 এত পার্সেন্ট। ওকে, তো 10 √120 মান হচ্ছে 10.954 - 10 এত পার্সেন্ট। তো 10 × 10.954 থেকে যদি 10 বাদ দিই তাহলে এখানে দাঁড়াবে 0.954। ওকে, 10 দিয়ে গুণ করলে কত হবে, তো 0.954 এর সাথে গুণ করতে হবে 10, এটা দাঁড়াবে 1000, এই 0 এই 0 কাটা, তো 2 ঘরে পয়েন্ট বের করতে, অর্থাৎ 9.54 এত। ঠিক আছে, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে ব্যাসার্ধ। কোয়েশ্চেন নাম্বার 48, কোয়েশ্চেন নাম্বার 48 বলছে বৃত্তের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে ব্যাসার্ধ কত হ্রাস পাবে। ঠিক আছে, এবার হ্রাসের ফর্মুলা হচ্ছে 10 × আগের ফর্মুলা কি ছিল, এরকম ছিল 10 × √100 + x - 10 এত পার্সেন্ট। এক্ষেত্রে ওই 10টা আগে চলে আসবে, 10 মাইনাস এটা চলে যাবে √100, আর এখানে প্লাস x ছিল, এখানে হবে -x এত পার্সেন্ট। এটা হচ্ছে হ্রাসের ফর্মুলা। ওকে, মানে ক্ষেত্রফল যদি এত হ্রাস পায়, কমে যায়, তাহলে ব্যাসার্ধ কত হ্রাস হবে তার ফর্মুলা হচ্ছে এটা। 10 √100 - 20, যেহেতু এর ক্ষেত্রফল কত কমছে 20, সেক্ষেত্রে দাঁড়াবে 10 100 থেকে 20 বাদ দিলে √80, আর √80 মান হচ্ছে 8.944। ওকে, এখানে দাঁড়াবে
10 মাইনাস 8.944, ওকে, এত পার্সেন্ট। এবার 10 থেকে 8.944 এত বাদ দিলে এটা দাঁড়াবে, সেটা হচ্ছে 65001। 10 into 1.056, এটা যদি গুণ করি 10-এর সাথে, 2 ঘর আগে পয়েন্ট বসবে, দাঁড়াবে 10.56, ঠিক আছে, 10.56 এত পার্সেন্ট আসতে হবে ব্যাসার্ধ। কোয়েশ্চেন নম্বর 49, এটা বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 154 বর্গ সেমি হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ওকে, এক সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং এক অন্তর্বৃত্ত, আমি দুটো আলাদা আলাদা ছবি এঁকে নিচ্ছি বোঝার জন্য, ঠিক আছে। এটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তর ক্ষেত্রে ব্যাসার্ধ যে হয় তার মান হয় হচ্ছে 2/3 ইন্টু উচ্চতা, হাইট, ওকে। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে অন্তর্ব্যাসার্ধের যে মান হয় সেটা হচ্ছে 1/3 ইন্টু হাইট, ওকে। এবার যদি ক্ষেত্রফল কত বলা হয়, তাহলে এটা ব্যাসার্ধ হয়ে গেল, তাহলে ক্ষেত্রফল কত হবে পাই, আর এই ব্যাসার্ধের হয়ে যায় স্কোয়ার, ঠিক আছে। এখানেও তাই হবে, 1/3 ইন্টু এইট ছিল, এর ক্ষেত্রফল করতে পাই, আর এই যে ব্যাসার্ধ তার হয়ে যাবে স্কোয়ার, ঠিক আছে। প্রথমে ব্যাসার্ধ বের করে নিলাম। পরিবৃত্তের ক্ষেত্রে পরিব্যাসার্ধের মান 2/3 ইন্টু এইচ, তাহলে ক্ষেত্রফল কত হবে পাই, আর এই ব্যাসার্ধ তার স্কোয়ার। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হয় 1/3 ইন্টু এইচ, তাহলে ক্ষেত্রফল কত হবে পাই ইন্টু এই ব্যাসার্ধ তার স্কোয়ার। এটা বলছে এদের অন্তর মানে মাইনাস, দ্যাট ইজ 154, ওকে। তাহলে এটা কত দাঁড়াবে, পাই বি স্কোয়ার 4 বাই 3 স্কোয়ার 9 ইন্টু এইচ স্কোয়ার মাইনাস পাই এক স্কোয়ার 1 9 এইচ স্কোয়ার, ওকে, ইজ ইকুয়াল টু 154। এবার দুই দিক থেকে কমন কি যায়, পাই কমন যায়, ওকে, নিচে 9 কমন যায়, আর উপরে এইচ স্কোয়ার কমন যায়, ঠিক আছে। তাহলে এখানে কত উপরে থাকবে 4, আর এখানে 1, ইট ইজ 154, ওকে। এটা এইটি কোনাকুনি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে পাই ইন্টু এইচ স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 3, এই কোনাকুনি এটি গুণ হয়ে যাবে 154 ইন্টু 9, ওকে। পায়ের মান যদি বসাই তাহলে 22/7 ইন্টু এইচ স্কোয়ার ইন্টু 3 আছে, একবারে কাটাকাটি করে দিচ্ছি, ইন্টু 9, ঠিক আছে। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এটা 11 কাটলে 11 কে 11, 4 11 44, 2 দিয়ে কাটলে 7, ওকে, 3 দিয়ে কাটলে 3 বার যাবে, তো 3 7 21, আর এই 7 গুণ হয়ে যাবে কোনাকানি, তাহলে এইচ স্কোয়ারের যে মান বেরোবে সেটা হচ্ছে 174। এবার এইচ স্কোয়ার যদি 174 হয় তাহলে এইচ কত হবে, এইচ হবে রুট অফ 174, 147, 147 যেটা আছে সেটা হচ্ছে 147, 7 দিয়ে দিলে 2 14, 3 7 21, এটা হবে 7√3, কারণ দুইটা 7 আছে, ওরা বাইরে চলে আসবে, 3টা ভিতরে থেকে যাবে। তো জিজ্ঞেস করছে বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের যে হাইটের ফর্মুলা, উচ্চতর ফর্মুলা হয় সেটা হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে। এবার আমি বাহু কিভাবে রেডি দেখার দরকার নেই, ঠিক আছে, √3 ইন্টু বাহু। এবার উচ্চতা আমি বের করে নিলাম বলতে 7√3, এটা হচ্ছে উচ্চতর ফর্মুলা লিখলাম, হ্যাঁ, উচ্চতর ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এবার উচ্চতা বেরোলো কত, 7√3, আমি উচ্চতার জায়গায় 7√3 বসাচ্ছি, এদিকে 3/2 √3/2 ইন্টু বাহু,
রুট থ্রি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য বেরোবে 7 দুগুণে 49, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 14 সেন্টিমিটার আই থিঙ্ক। 50 বলছে একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর অন্তর। আর এই 50টা যে টাইপ অঙ্ক করলাম আমরা, ঠিক আছে, কোয়েশ্চেন 1 থেকে 50, সাধারণ এক্সাম যেগুলো WP, KP, ফুড SI, সাধারণ যে এক্সাম গুলো হয় সেগুলো এই ধরনের কোয়েশ্চেনই হয়। এনাফ কোয়েশ্চেন, 50টা টাইপের কোয়েশ্চেন এনাফ, অনেক কোয়েশ্চেন হয়, ঠিক আছে। এতগুলো প্র্যাকটিস করলে ভিতর থেকে যদি কোয়েশ্চেন আসে, তো আই হোপ এগুলোর মধ্যে থেকে আসবে, এই টাইপ, এই 50টা টাইপের মধ্যেই আসবে, ঠিক আছে। আমি নির্দিষ্ট বলছিল যে এই কোয়েশ্চেনটাই আসবে, আমরা সব টাইপ শিখবো, এত টাইপের কোয়েশ্চেন, এত ধরনের কোয়েশ্চেন ওর মধ্যে আসলে করা যাবে। ঠিক আছে, 50% বলছে একটি বৃত্তের পরিলিখিত, ওকে, পরিলিখিত বর্গক্ষেত্র, ওকে, তো বৃত্ত আছে যার পরিলিখিত বর্গক্ষেত্র, যেরকম পরিলিখিত বাইরের দিক দিয়ে আছে, টাচ করে, আর অন্তর্লিখিত ভিতরের দিকে। আচ্ছা, একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ওই বৃত্তের ব্যাসই হবে বর্গক্ষেত্রের বাহু। এবার আমি যদি বৃত্তের ব্যাস যদি আমি x ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? বর্গক্ষেত্রের বাহু এটাও হবে কত? বর্গক্ষেত্রের বাহু হবে x, ঠিক আছে। ব্যাস যা হবে বাহু তাই হবে। আর অন্তর্লিখিতের ক্ষেত্রে বৃত্তের ব্যাস হয় হচ্ছে ওই বর্গক্ষেত্রের কর্ণ, ঠিক আছে। এবার এক্ষেত্রে কর্ণ কত হবে? এক্ষেত্রে কর্ণ হবে হচ্ছে কর্ণ হবে x, যেহেতু আমি বৃত্তের ব্যাস ধরে নিচ্ছি x, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কত হবে? x হবে। আর বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা কি? বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, ঠিক আছে, ইজ ইকুয়াল টু x। এবার বাহুর দৈর্ঘ্য যদি বের করতে চাই, √2 যদি গুণ আছে গেলে ভাগ হয়ে যাবে, x বাই √2 ইজ ইকুয়াল টু বাহু, ঠিক আছে। দুই দিকে তাহলে পরিলিখিত বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু হচ্ছে x, আর বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে x বাই √2। এর হচ্ছে বাহুর অন্তর, পরিলিখিত কত হচ্ছে x, আর হ্যাঁ, আর এটা হচ্ছে x বাই √2। এদের অন্তর বলছে কত? √2 ইন্টু √2 মাইনাস 1, ওকে। এখানে কত দাঁড়াবে? এখানে দাঁড়াবে কোনাখানি গুণ হয়ে যাবে, √2x মাইনাস x এখানে থাকবে বাই √2 ইজ ইকুয়াল টু √2 ইন্টু √2 মাইনাস 1, ওকে। তো এখানে যদি x কমন নেই, তাহলে এখানে দাঁড়াবে √2 মাইনাস 1 বাই √2 ইজ ইকুয়াল টু √2 ইন্টু √2 মাইনাস 1। তো এই পার্টটুকু তো ক্যান্সেল হয়ে যাবে, তো এক্স এর যে মান থাকবে সেটা হচ্ছে এই √2 সাথে এই √2 কোনাখানি গুণ হয়ে যাবে, √2 গুণ করলে তার মান হয় 2। এবার এক্স এর যে মান ছিল সেটা কি ছিল? আমাদের বৃত্তের ব্যাস। এবার আমাকে জিজ্ঞেস করছে যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। ব্যাস যদি 2 হয়, ঠিক আছে, ব্যাস যদি 2 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক, অর্ধেক ব্যাসার্ধ যেটা দাঁড়াবে হচ্ছে অর্ধেক, অর্থাৎ 1 সেন্টিমিটার, ঠিক আছে। এক্ষেত্রে আমি কি বের করে নিলাম? প্রথমে এই যে বৃত্ত, এই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, মানে বাইরের দিক দিয়ে যা আছে, পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে? x, যেহেতু বৃত্তের ব্যাস আর ওই পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সেম হয়, এবার ব্যাস যদি x হয় তাহলে বাহু x হয় বর্গক্ষেত্রের। আর অন্তর্লিখিতের ক্ষেত্রে এই বৃত্তের ব্যাসই হবে ওই বর্গক্ষেত্রের কর্ণ। এবার কর্ণের ফর্মুলা √2 ইন্টু বাহু, ঠিক আছে, যেটা হবে x, ঠিক আছে, কারণ ব্যাস ছিল x, ব্যাস আর কর্ণ সমান হয়, তাহলে কর্ণ যা হবে ব্যাস হতে হবে, ব্যাস x হলে পর কর্ণ দৈর্ঘ্য x হবে। আর কর্ণ ফর্মুলা যদি দিক প্রয়োগ করি, তাহলে বাহুর দৈর্ঘ্য পাবো x মাইনাস x বাই √2। এর বলছে এই পরিলিখিত যে বৃত্তের বর্গক্ষেত্র, তার থেকে যদি আমি অন্তর্লিখিত বৃত্তের বর্গক্ষেত্র সেটা মাইনাস করি, বাহুর দৈর্ঘ্য যদি মাইনাস করি, তাদের অন্তর দেওয়া আছে কত? √2 ইন্টু √2 মাইনাস 1। এবার এই কোনাখানি গুণ করলে √2x মাইনাস, এখানে x x ই থাকবে আর √2টা নিচে চলে আসবে, আর এদিকে যা আছে তাই। এবার এখান থেকে আমি x কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ছে √2 মাইনাস 1 বা এর নিচে √2,
আর এখানে √2 × √2 - 1 আছে, √2 - 1 √2 - 1 কাটা ক্যান্সেল হয়ে যাবে, এই থাকবে x, আর √2 গুণ করলে 2। এবার x যেটা ছিল সেটা আমাদের বৃত্তের ব্যাস বের করতে বলছে, ব্যাসার্ধ, তাই না? এক অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? আই থিঙ্ক এতটুকু যথেষ্ট, এনাফ কোয়েশ্চেন্স, ঠিক আছে, এক্সাম ক্র্যাক করার জন্য। এতগুলো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। নেক্সট টপিকে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো topic।